আমার প্রিয় দল বিএনপিকে ধন্যবাদ মূলত গণতন্ত্র পুনরুদ্ধারে আবার সফল হওয়ার জন্য। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কিছুটা অবশ্যই ভুল ত্রুটি ছিল, তথাপি ইউনূসের শাসন থেকে তো আমরা বেঁচেছি ভাই। অন্তত এই মব অরাজকতা থেকে একটি নির্বাচিত সরকার তো পেয়েছি। এখন বাকি রয়ে গেছে পরবর্তী নির্বাচনটি যেন অল ইনক্লুসিভ নির্বাচন হয়, অন্যথায় অপশক্তি বিএনপির পেছনে তাড়া করে যাবে। এই অপশক্তিকে নিয়ন্ত্রিত করতে হলে অবশ্যই পরিশোধিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে, অন্যথায় এই অপশক্তি কখনো না কখনো সরকার গঠন করবে, যেটি আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসের সাথে বেইমানি হবে। আরেকটি কথা, এই 24 জুলাই অগাস্ট অভ্যুত্থানের সময় বা বিপ্লব আন্দোলন যেটাই বলুন না কেন, এই সময়টিতে অনেক মানুষ মারা গেছে অল সাইডসে। এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই যে আইওয়াশ, যেটা কিনা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল বিশেষ করে পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, রাজনৈতিক পরিমণ্ডলের কারণে, এই ইউনূস সরকার আমলে, সেটাকে নিয়ে অবশ্যই মুখ খোলা শুরু করা প্রয়োজন আছে। লেট 99 criminals go by, do not punish a single innocent। সেটা হচ্ছে লয়ের প্রিন্সিপাল, ইকুইটেবল প্রিন্সিপাল। অর্থাৎ 99 জন অপরাধীকে ছেড়ে দিন, তবু একজন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়। এটাকে পুনরুদ্ধার করতে হলে যে সকল বাজে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো থেকে মানুষগুলোকে অব্যাহতি দিতে হবে, বেইল দিতে হবে, এবং যারা সত্যিকার অর্থে ক্রিমিনালস, সে যেই দলেই হোক না কেন, তাদের যেন সুষ্ঠু বিচার হয়। কোনো রাজনৈতিক সিলমারা প্রসিকিউটর যেন সেটা দায়িত্বপ্রাপ্ত না হয়, বা বিচারকরা যারা কিনা রাজনৈতিক সিলমারা, তারা যেন এই বিচারে প্রহসনমূলক বিচারে পরিণত না করে। এই প্রেক্ষিতে এই অভ্যুত্থানের সময় বা বিপ্লবের সময় যাই বলেন না কেন, 24 জুলাই অগাস্টে অনেক আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, বিশেষ করে পুলিশ সদস্যরা মারা গেছেন, নৃশংসভাবে মারা গেছেন, এবং সেই বর্বরচিত হত্যাকাণ্ড আমাদেরকে বিভীষিকায় ধরিয়ে দিয়েছিল। তার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। যে কোন মানুষগুলো হত্যা করে ছড়িয়ে ছিটিয়ে গোপনে গুপ্ত হয়ে আছে আমাদের মধ্যে, তাদেরকে বের করা প্রয়োজন। অন্যথায় এরকম ডেঞ্জারাস মানুষগুলো আরও দুর্ঘটনা ঘটিয়ে যাবে, কারণ তাদের হত্যা নেশা পেয়ে বসেছে। এবং যারা মব জাস্টিসের নামে যে মবিং করছে বা করে গেছে, তাদেরকে খুঁজে বের করা দরকার। তাহলে বুঝতে পারবো যে বিএনপি সত্যি কমিটেড। পুলিশ সরকারের সহায়ক এবং এক্সিকিউটিভ বডির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পুলিশ ফোর্স, এবং সিভিলিয়ান যে সকল ধরেন সমস্যা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, অপরাধ থেকে শুরু করে এ সকল মব নিয়ন্ত্রণ, বেআইনি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, চুরি ডাকাতি রাহাজানি, এগুলি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সরকারের অন্যতম একটি অংশ। এই পুলিশ সদস্য অনেক মারা গেছেন। এরা কি সবাই শেখ হাসিনার বাহিনী? সবাই কি খুনি বাহিনী? সবাইকে হত্যাকারী বাহিনী? বা এরা কি সবাই অন্ধভাবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে মানুষকে হত্যা করেছে এবং এর জন্য মারা গেছে? না, অনেক সন্ত্রাসের কর্মকাণ্ডের কারণে, অনেক সন্ত্রাসীদের কারণে সাধারণ ল এনফোর্সমেন্ট যারা সদস্য, পুলিশরা, তারা জীবন হারিয়েছেন। এটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন আছে। অন্যথায় সাধারণ আইন প্রয়োগকারী লোকরা ডিসহার্টেন্ড হবে, ডিমোরালাইজড হবেন। তারা সরকারকে নৈতিকভাবে সমর্থন করতে দ্বিধাগ্রস্ত হবেন, যে আমার জীবনকে বাজি রেখে সরকারের হুকুম আমি পালন করব, এবং আমি মরে গেলে, আহত হলে সরকার আমার পাশে থাকবে না, আমার পরিবারের পাশে থাকবে না। তাহলে বিএনপি সরকার দুর্বল থেকেই যাবেন। আওয়ামী লীগ শাসন আমলে সবাই কি আওয়ামী লীগের রাজনীতি করা পুলিশ ছিল নাকি? যারা এই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন ল অ্যান্ড অর্ডার পুনরুদ্ধারের জন্য,
তারা সবাই কি খুনি বাহিনী নাকি? প্রশ্নই ওঠে না। যারা বাড়াবাড়ি করেছে অবশ্যই তাদের শাস্তি হোক, সেটা পুলিশ হোক আর যারাই হোক। কিন্তু সাধারণ পুলিশরা যারা সরকারের হুকুম পেয়ে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার জন্য মাঠে নেমেছেন, মাঠে নামলে কি তারা তাদেরকে মেরে ফেলতে হবে নাকি? সেই বিচার হওয়া প্রয়োজন এবং তাদের পরিবারের পাশে থাকা প্রয়োজন, যাতে করে অপশক্তিরা বোঝে যে বিএনপি সরকারের বিরুদ্ধেও যদি তারা উগ্রতা করে, সন্ত্রাস করে, তাহলে পুলিশ ফোর্স বর্তমানে নির্বাচিত এই সরকারের পাশে থাকবে। এবং পুলিশ তখনই থাকবে যখন এই পুলিশ ফোর্স বুঝবে তাদের ভিতরে কেউ অন্যায় শিকার হলে সরকার সে অন্যায়কারীকে শাস্তি দেবে। এবং কখনো ক্রাইম ডাজন্ট গো আনপানিশড। ইনডেমনিটি ফিন্ডিটি দিয়ে, ঘোষণাপত্র দিয়ে এই পুলিশ হত্যার সুষ্ঠু বিচার বন্ধ করা যাবে না। এবং আন্তর্জাতিক আইনেও বাংলাদেশ সরকার এবং সাংবিধানিকভাবেও নৈতিকভাবেও বাংলাদেশের সরকার, বর্তমান নির্বাচিত সরকার তো বটেই, দায়বদ্ধ সুষ্ঠু বিচার করার এবং নিরপরাধ পুলিশ যদি একজন মারা পড়ে থাকেন তার হত্যার বিচার করা। তাহলেই বিএনপি সরকারের সুদৃঢ়তা প্রতিষ্ঠিত হবে।